আরেকটা নতুন দিনের সূচনা হয়ে গেল আমার জীবনে। তো একেক দিন মনে হয় না ঘুমের থেকে উঠে কাজ করি, কিন্তু জানো তো বন্ধুরা, কাজ না চাইলেও আমাদের করতে হবে। তো আমি সকালবেলা ঘুমের থেকে উঠেই মাথার চুলটা ঠিকমতো করে আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিলাম। ব্রাশ অবশ্য এখনও করা হয়নি, আর বিছানাও এখনও তোলা হয়নি, কারণ হাসি এখনও যেহেতু ঘুমাচ্ছে, আজকে ওর স্কুলের ছুটি, তাই ওকে ঘুমাতে দিচ্ছি। বেচারি তো ঘুমাতে পারে না, সকাল সকাল উঠতে হয়। তা আগের দিনে কিছু পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাতগুলোকে ভাবছি সবাই মিলে একটু একটু করে খাবো, আর গরম ভাত অল্প, মানে চাল পরিমাণে অল্প নেবো। তার হাঁড়ির থেকে আমি ভাতগুলোকে অন্য কিছুতে উঠিয়ে একটা হাঁড়ির মধ্যে উঠিয়ে রাখলাম, স্টিলের হাঁড়িতে। আর এই হাঁড়িটা এখন মেজে নিয়ে আমি ভাতটা বসাবো। তো চলো বন্ধুরা, ভাতটা বসানো যাক। আর সারাদিনে আমি কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, সকালটা অবশ্য, সারাদিনে না। তো আমি হাঁড়িটা মেজে যথারীতি ভাতটা বসিয়ে দিলাম। ওইদিকে হাসিও ঘুমের থেকে চলে এসছে, ওকে বললাম ব্রাশটা করে নিতে। তো ব্রাশটাও করে নিয়ে মা জিজ্ঞাসা করলো যে না আমি কী খাবো। তো আমি বললাম ওকে কি অরিও বিস্কুট আছে, অরিও বিস্কুট দিয়ে দুধটা দুধটা গরম করে দিচ্ছি, দুধটা খেয়ে নেবো। তো ওইদিকে আবার আমি ক্যামেরায় কী শুটিং করছি তা দেখতে ব্যস্ত। তো ওইদিকে আমি যেহেতু ব্রাশ করিনি, তাই ব্রাশটা একটু করে নিলাম। আর আমার এখনও পর্যন্ত বিছানা ওঠানো হয়নি, ঘরে যেতে হবে, বাসি বিছানা উঠিয়ে নিয়ে আগে থেকে যেসব জামা কাপড়গুলো, মানে বালিশের ওষুধ টোষাধগুলো বেঁচেছিলাম, সেগুলোকে বালিশের মধ্যে ভরবো। এই দেখো বন্ধুরা, বলতে বলতেই চলে আসলাম ঘরে। তো ঘরে গিয়ে এই যে মশারিটা ভাবছি আজকালকার মধ্যে কিছু কিছু চলতে আসতে সবই মোটামুটি ঘরে ঝাড়পোছ করা কমপ্লিট হয়ে গেছে। এখন সব কাঁচা ধোয়া পালা, মানে কাঁচা ধোয়া অনেক অনেক করে বেরোচ্ছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেক বছর পুজো আর চৈত্র মাস আসলে এইসব পর্দা মাসে 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 আমরা 2 মাস বাদে বাদে হোক কাচাই হয়, কিন্তু চৈত্র মাস আর পুজো আসলে গৃহবধূদের কাজের চাপ কিন্তু বেড়ে যায়, তাই না? তো আমার কথা বলতে বলতে দেখতে পেয়েছো মশারি কিন্তু ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি মশারিটাকে ওপরের থেকে তুলে রেখে দিয়ে যতগুলো বালিশের কভার আছে সেই বালিশগুলোতে কভার পরিয়ে নেব। নইলে এমনি যদি বালিশগুলোকে মাথায় দিই না, তাহলে হাসির পাপা আমরা দুজনেই তো মাথায় তেল দিই, তেল কেমন তেল তেল করতে থাকে। আর সেগুলোকে বালিশগুলোকে তো আর কাচা যাবে না, তো মশার করা থাকে, মশারটা কাচা যায়। এই বালিশগুলোকে ওষার করিয়েই আমি এবার চলে যাবো। আরও অনেক কিছু, মানে জামা কাপড় আগের দিনে কাঁচা যেগুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেগুলোকে ভাঁজ করবো। আবার হাসি বুড়ি আবার আমাদের আঁকা হয়ে ব্যস্ত হতো, সে পাপ্পুর এখন আমার আঁকার দিকে খুব মনোযোগ হয়েছে। আর ওইদিকে তো একজনকে দেখাতে পারিনি তোমাদেরকে, সে ক্যামেরার অন্য দিকটা রয়েছে, সে হলো আমাদের মিমিটা নিচে খেয়েছিল। হ্যাঁ, কথা বলতে দেখো আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কিন্তু